আমি পারতুম, জানো তো, ঠিক পারতুম একা একা কলেজ চলে যেতে। শুধু শুধু আমাকে নিয়ে অশান্তি করলে। রোজ রোজ আমাকে নিয়ে উজ্জতি হোক সে আমি চাইনি। কি দরকার ছিল তোমার আজ আমার সাথে আসা? শুধু শুধু বেরোনোর সময় বাড়ি মাথায় খুললো। দেখো, আমি যেটা ভালো মনে করেছি আমি সেটা করেছি। সব ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই। বারে, আমার ব্যাপারে কথা হবে আর আমি কথা বলবো না? কেন বলবো না? 100 বার বলবো। তোমার কোনো ছিল না এত ঝামেলা করা। শুনতে পেয়েছো? দেখো, তোমার যা খুশি তুমি 100 বার বলে যাও, আমি আর কিছু বলবো না। তোমার সব থেকে খারাপ ব্যাপার কি জানো তো? কি? তুমি আর কারোর কোনো কথা কানে তুলো না। কারোর কথা শোনো না। যেটা ঠিক মনে করো সেটাই করো। বাপে বলতে এমন লোকেদের গোয়ার গোবিন্দ বলে, জানো তো? বাহ, ছিটকিলের পর এবার গোয়ার গোবিন্দ। নতুন না, থ্যাংক ইউ সো মাচ আমাকে নতুন নাম দেওয়ার জন্য। মোটেও ওসব কথা বলে তুমি আমাকে বোলাতে পারবে না। আমি বলছি তবে সত্যি সত্যি একা যেতে পারতুম। তোমাদের বাড়ির কাছে অটো স্ট্যান্ড আমি চিনি, গেছে তো আগে। আর ওই তেলি অফিস সেটা তো আমাকে অটো দাদাই বলে দিত, আমি চিনে চলে যেতুম। তুমি সবই একা একাই পারতে পারবে তো, আমি জানি। কাল থেকে তুমি একা একাই যাতায়াত করবে। তবু আমার মনে হলো আমি তোমাকে প্রথম দিন পৌঁছেছি, আমার ইচ্ছে হলো। আর কিছু বলার আছে? তুমি ঠিক কাজ করোনি, একেবারে ঠিক হয়নি কাজটা। অন্যায় করছো, একের পর এক অন্যায় করে যাচ্ছে। বাবারে, একের পর এক অন্যায়? তা আমি কি অন্যায় করেছি শুনি? বাহ, এই যে তুমি বনলতা দিদিকে না বলে আমাকে গ্রাম থেকে নিয়ে চলে এলে, এটা তো অন্যায়। এতে ওর খারাপ লাগতেই পারে, লাগারই তো কথা। আমি যদি জানতুম তুমি এই কাণ্ড করেছো, আমি নিজেই তাকে ফোন করে বলে দিতাম। নাহলে অন্তত তোমাকে দিয়ে কিছু বলাতুম। আমি আমার শোর ঘরে ফোন করে আমি ভেবেছি হয়তো বাড়ির সবাই জানে আমার আসার ব্যাপার, কিন্তু বনলতা দিদি তো জানেই। অথচ তুমি যে তাকেই বলনি এই কথা আমি ভাবতে পারি।